আপনি যদি কাউকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিট করতে চান তাহলে আপনার স্কিল লাগবে। টাইগারে মাশাআল্লাহ আমরা অনেক ভালো কাজ করেছি এবং মুশফিক, সত্যি কথা বলতে কি, মুশফিক আমাদের অনেক হেল্প করেছিল। অল ক্রেডিট গোজ টু প্লেয়ার এবং তারা চমৎকারভাবে ডেলিভার করেছে অন দ্য ফিল্ড। প্রিভিয়াস কোচ যারা কাজ করেছেন আসলে কম বেশি সবার কিন্তু অবদান আছে একটা প্লেয়ার গ্রো আপের ক্ষেত্রে। আপনি যদি কাউকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিট করতে চান তাহলে আপনার স্কিল লাগবে। আপনার স্কিলটার এক্সিকিউশনটা খুব জরুরি এবং সেই জায়গাটায় আমরা আসলে যে সাপোর্টিং যে রোলটা থাকে, আপনি যদি দেখবেন কম্পিউটার পারফরমেন্স অ্যানালাইসিস যিনি আছেন তার কাছ থেকে আমরা তথ্য উত্তাপ সংগ্রহ করছি এবং সেই অনুপাতে প্ল্যানটা সাজাচ্ছি। ধরেন মূল প্লেয়াররা কিন্তু এখনও আসেনি, আমরা কিন্তু জাস্ট আপনি যদি দেখেন যে এই মুহূর্তে আমরা এবাদত স্টিল আপনার অনগোয়িং প্রসেসে আছে, রিপন মণ্ডল এবং রনিকে আপনার এই টিমের সাথে অ্যাড করা হয়েছে। তো সেই জায়গাটায় আমরা আসলে যে জিনিসটাতে কাজ করছি যে আসলে কোন প্লেয়ারটা কীভাবে আমরা তাদেরকে আটকাতে পারি টি-20 ফরম্যাটে এবং কিভাবে তাদেরকে আমরা আউট করতে পারি, কিভাবে আমরা তাদেরকে ডোমিনেট করতে পারি। প্ল্যানিংয়ের যে জায়গাগুলো আছে ওগুলো আমরা পারফরমেন্স অ্যানালাইসিসের সাথে বসছি এবং তাকে বলেছি যে আমার এই প্লেয়ার সম্পর্কে ওয়ার্ল্ড ক্রিকেটে যে ধরনের আপনার দুর্বলতা জায়গাগুলো আছে, ফাইন টিউনিংয়ের যে জায়গাগুলো আমরা যেটা বলি যে দুর্বলতা, সেই জায়গাগুলো পয়েন্ট আউট করা হচ্ছে এবং আই হোপ যে 8 তারিখের পরে যখন সব প্লেয়ার মানে বলারগুলোকে আমরা পাবো, অবশ্যই লাল বল এবং সাদা বল দুই ফরম্যাটের জন্যই তাদের যত বেশি আপনার শিক্ষিত করা যায়। কাজে তার কাছে আমি বলতে পারি যে আমার ইচ্ছা যে প্লেয়ারের সফলতা এবং ব্যর্থতা দুইটা জায়গায় আমি ভাগিদার হতে চাই এবং সেই জায়গাটায় যদি একটা জানা বলার আমি বের করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকসেসফুল হতে পারবো। টাইগারে মাশাআল্লাহ আমরা অনেক ভালো কাজ করেছি এবং মুশফিক, সত্যি কথা বলতে কি, মুশফিক আমাদের অনেক হেল্প করেছিল যে আসলে ইন্টারন্যাশনাল এরিয়াতে প্লেয়াররা আসে আমরা কোথায় কোথায় পিছিয়ে আছি। আমরা প্ল্যানিং অনুযায়ী কাজ করেছি এবং অল ক্রেডিট গোজ টু প্লেয়ার এবং তারা চমৎকারভাবে ডেলিভার করেছে অন দ্য ফিল্ড। দ্যাটস ওয়াই উই আর সো হ্যাপি যে প্লেয়াররা আপনার সঠিকভাবে আসলে এটাকে কাজে লাগাতে পেরেছে। আমরা চেষ্টায় আছি, যেটা আপনি বললেন যে আমাদের ক্রিকেটটাকে আপগ্রেড করতে চাই এবং আমি লাকি ওয়ান যে অ্যাটলিস্ট ক্রিকেট বোর্ডের সাথে আমরা কাজ করছি এবং সেখান থেকে প্লেয়ারকে আসলে অ্যাওয়ারনেস অফ দ্য গেম যে জায়গাটাতে আমরা অনেকখানি পিছিয়ে রয়েছি, বিকজ আমরা কম্পিটিটিভ ক্রিকেট থেকে অনেকখানি দূরে ছিলাম। তো পরেও যারা বাইরে থাকে তাদেরকে খুব ডিফিকাল্ট হয় ওই জায়গাটা অ্যাডজাস্ট করার জন্য। তো ওই জায়গাগুলোতে ফোকাস করা হয়েছে, কাজ করা হচ্ছে টেকনিক্যাল পার্টে, যেমন সময় থাকলে টেকনিক নিয়ে কাজ করা যায়, বাট বাকি যে জিনিসটা রেডি অবস্থায় আপনার আউটকামটা বের করতে গেলে কোন প্রসেসের ভিতর দিকে গেলে পেস বলাররা বেশি সুবিধা আদায় করতে পারে, প্ল্যানিংয়ের যে জায়গাটা থাকে সেখানে আসলে এক্সিকিউশন যে ব্যাপারটা থাকে ওই জায়গাটা কতটুকু মনোযোগ রাখা যেতে পারে, কতটুকু পর্যন্ত একটা পেস বলার কনসেন্ট্রেশন লেভেলটা ধরে রাখতে পারবে, অনেকগুলো বিষয় নিয়ে আসলে কাজ হচ্ছে এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুলি তারা সেই জিনিসটা ডেলিভার করেছে। প্রিভিয়াস কোচ যারা কাজ করেছেন আসলে কম বেশি সবার কিন্তু অবদান আছে একটা প্লেয়ার গ্রো আপের ক্ষেত্রে। সেই জায়গাটায় হয়তো হাসানকে নিয়ে যেটা হয়েছে যে ডোনাল্ডের সময় হয়তো ওর সুইংটা নিয়ে অনেক বেশি কাজ করেছে। যেমন আমরা যখন রংপুরে টি-20তে ব্যাক করি আমরা ওকে কাজ করেছিলাম স্ন্যাপটা ব্যাক করানোর জন্য, যখন আমি কাজ করেছি রংপুরে ওর সাথে। বাট এই ফরম্যাটে কাজ করার আসার আগে আমরা যেমন নাহিদ রানার স্ট্রেন্থটা কোথায়, আগে নাহিদ রানাকে ওটা জানতে হবে যে তার স্ট্রেন্থ ডেলিভারিটা কিন্তু শর্ট আপ বল দেয়, নট আপ বলে যদি করে দেখবেন যে পেসটা অনেকখানি ডাউন করে। তো তখন তাকে আমরা এই জিনিসটা তার সাথে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তার স্ট্রেন্থের জায়গা নিয়ে কারোর সাথে যদি আমি লড়াই করতে যাই তাহলে আমার স্ট্রেন্থটা নিয়ে লড়তে হবে। ওর ভিতরে আমি ফিল করি যে আরও অনেক কিছু আছে যে চাইলেই জোরে করতে পারে, চাইলেই সুইংটা অনেক বেশি কন্ট্রোল করা যায়।